নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এই স্লোগানে এবার নতুন বছর বরণ হবে ভিন্নভাবে। শুধু বাঙালি নয়, মঙ্গল শোভাযাত্রায় থাকবে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। প্রথমবারের মতো পহেলা বৈশাখের আয়োজন হবে 2 দিন ব্যাপী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা শেষে এসব জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। পহেলা বৈশাখ লোকজের সঙ্গে নাগরিক জীবনের সেতুবন্ধন। নগর কিংবা গ্রামীণ জীবন, নববর্ষ এক সুতোয় বেঁধেছে এই মানচিত্রের সব জাতিগোষ্ঠীকে। ধর্ম বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাঙালি জাতি নববর্ষকে বরণ করে নেয়। বিভিন্ন নৃগোষ্ঠী নিজেদের মতো উদযাপনে মাতে দিনটিকে ঘিরে। তবে এবার নতুন বছর বরণে কিছু পরিবর্তন আসছে। শোভাযাত্রার স্লোগান নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে বৈঠক করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অংশীজনরা। ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বৈঠক শেষে তিনি বলেন, এবার বর্ষবরণ হবে অন্তর্ভুক্তিমূলক। শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, একই শোভাযাত্রায় থাকবে সব জাতি গোষ্ঠী ও সংস্কৃতির অংশগ্রহণ। এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে জাতীয়ভাবে। তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন। এর সঙ্গে এখন আরও অনেকেই যুক্ত হবে, যে বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে। ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার, বেটার অ্যান্ড মোর কালারফুল। জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। আজকের মিটিংয়ে আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা এই সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই নেওয়া হয়নি। শোভাযাত্রার মধ্যে কি কি থাকবে, আমরা কিভাবে এটা প্রেজেন্ট করব, কিভাবে কোঅর্ডিনেশন করব, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর পারফর্মাররা আসবে, তাদেরকে আমরা কিভাবে আনবো, জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। এসব পরিকল্পনার বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে একাধিক কমিটি করা হবে। ইয়েস, থ্যাংক ইউ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।